হরে কৃষ্ণ। আমি সুললিতা দেবী দাস। আপনারা দেখছেন নবদ্বীপ টিভি। আজ আলোচনা করব বরুথিনী একাদশীর মাহাত্ম্য সম্পর্কে। ভবিষ্যোত্তর পুরাণে এই একাদশীর মাহাত্ম্য সম্পর্কে বর্ণনা করা হয়েছে। একবার মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন যে, হে ভগবান, আমি আপনাকে নমস্কার করি, কৃপাপূর্বক আমাকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী তিথির মাহাত্ম্য বলুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে, হে রাজন, বৈশাখ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী তিথির নাম হলো বরুথিনী একাদশী। এই একাদশী ব্রত পালন করলে জীবের সমস্ত পাপ বিনষ্ট হয়, ভাগ্যহীনা স্ত্রীর ভাগ্যের উদয় হয়। এই ব্রত পালন করলে জন্ম জরা মৃত্যু থেকে মুক্তি পাওয়া যায় এবং ভগবানে ভক্তির উদয় হয়। পুরাকালে মহারাজ মান্ধাতা এই ব্রত পালন করে ভগবত ধামে প্রাপ্ত করেছিল। এই ব্রত পালন করলে জীবের পূর্বজন্মের সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। কুরুক্ষেত্রে সূর্যগ্রহণকালে 1 মণ সোনা দান করলে যে ফল প্রাপ্ত হয়, শুধুমাত্র এই একাদশী ব্রত পালন করলে সেই ফল পাওয়া যায়। ভগবান শ্রীকৃষ্ণ আরও বললেন, হে রাজন, ঘোড়া দান অপেক্ষা হাতি দান শ্রেষ্ঠ, হাতি দান অপেক্ষা ভূমি দান শ্রেষ্ঠ, ভূমি দান অপেক্ষা তিল দান শ্রেষ্ঠ, তিল দান অপেক্ষা সুবর্ণ দান শ্রেষ্ঠ, সুবর্ণ দান অপেক্ষা অন্ন দান শ্রেষ্ঠ। পিতৃলোক, মনুষ্যলোক, বিভিন্ন লোক সবাই এই অন্নদানে পরিতৃপ্ত হয়ে থাকেন। এই সর্বপ্রকার দানে যেই ফল পাওয়া যায়, শুধুমাত্র বরুথিনী একাদশী ব্রত পালন করলে সেই ফল প্রাপ্ত হয়ে থাকে। মনুষ্য অনেক সময় পাপে মোহিত হয়ে কন্যা ধন দ্বারা জীবিকা নির্বাহ করে, ফলে তাদের অনন্তকাল পর্যন্ত নরকে বসবাস করতে হয়। যে গৃহস্থ ব্যক্তি নিজের সুখের জন্য নিজ কন্যাকে বিক্রয় করে, তাদেরকে পরবর্তী জন্মে বিড়াল হয়ে জন্মগ্রহণ করতে হয়। এমনকি এই একাদশী ব্রত পালন করলে সেই পূর্বজন্মের পাপও বিনষ্ট হয়। যে ব্যক্তি হরিবাসর তিথিতে অত্যন্ত শ্রদ্ধাযুক্তভাবে ভগবান শ্রীকৃষ্ণকে অত্যন্ত ভক্তির সহিত পূজা অর্চনা করেন, তিনি অবশ্যই সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে ভগবত ধামে প্রাপ্ত করেন। যে ব্যক্তি এই একাদশী মাহাত্ম্য শ্রবণ করে, তারও সমস্ত পাপ বিনষ্ট হয় এবং তার সহস্র গোদানের ফল লাভ হয়ে সে ভগবত ধামে প্রাপ্ত করতে পারে। তাই আমাদের প্রত্যেকের উচিত এই মহাপবিত্র বরুথিনী একাদশী ব্রত অত্যন্ত ভক্তি এবং শ্রদ্ধার সহিত পালন করা। হরে কৃষ্ণ।